আঘাত করেছে, পা দিয়ে চড়তেছে, দেখেন আপনি, দেখেন এটা থানার ভিতরে, এটা থানার ভিতরে, শুনেন, দেখেন দেখেন দেখছেন ধরে ধরে জবাই, এটা কাদের স্লোগান? এটা খুবই খুবই এটা কাদের স্লোগান? এটা আজকে দেশটা নিউজ দেখেন। এবং এরা গিয়ে শাহবাগ গিয়ে জিডি করতে গিয়েছে আত্মরক্ষার জন্য, সেখানে গিয়ে থানার ভিতরে তাকে যেভাবে মারা হয়েছে, আমরা ছাত্রলীগকে মনে করে দিই আমাদেরকে, নুরুকে যেভাবে মারা হয়েছে সেভাবে আজকে তাদেরকে আঘাত। যে ব্যর্থতাগুলো আছে, এই যেমন জুলাই সনদ, এই যে গণভোট অধ্যাদেশ বাতিল করা, এই যে গ্যাসের সমস্যা, তেলের সমস্যা, এই যে বিদ্যুতের সমস্যা, এগুলো ঢাকতে ছাত্রদলকে মাঠে নামিয়ে। আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাহমুদ একটা ডাকসুর সদস্য ছিল, সে হচ্ছে তার ফেসবুক আইডিটা দিয়ে আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান নিয়ে একটা বাজে একটা পোস্ট হয়েছে, যে কোনো একটা আইডি থেকে, বট আইডি থেকে, সে আইডিটাকে সেখানে মাহমুদের, আমি আপনাকে স্ক্রিনশটটা আপনাকে দেখাই, স্ক্যানার রিউমার যারা স্ক্যান করে তারা বলেছে এটা ছিল ভুয়া। দেখেন আমি আপনাকে দেখাই, আপনার যদি মিডিয়ার জন্য সুবিধা হয়, দেখেন এডিটেড স্ক্রিনশট যদি দেখার সুযোগ হয়, এডিটেড স্ক্রিনশট মূল পোস্টকারী এখানে মাহমুদের জায়গাটা মাহমুদকে এখানে বসিয়ে দিয়েছে, কোন ধরনের তদন্ত ছাড়া মাহমুদকে খোঁজা শুরু করেছে ছাত্রদল মারার জন্য, অথচ তার ফেসবুক আইডিতে এটা নেই, এই পোস্টটা নেই, খোঁজা শুরু হয়েছে। পরবর্তীতে ডাকসুর নেতারা গিয়ে, এই জুমা সহ ডাকসুর এই যে জোবায়ের এবং এরা গিয়ে শাহবাগ গিয়ে জিডি করতে গিয়েছে আত্মরক্ষার জন্য, সেখানে গিয়ে থানার ভিতরে তাকে যেভাবে মারা হয়েছে, আমরা ছাত্রলীগকে মনে করে দিই আমাদেরকে, নুরুকে যেভাবে মারা হয়েছে সেভাবে আজকে তাদেরকে আঘাত করা হয়েছে থানার ভিতরে। আপনি প্রত্যেকটা মিডিয়া দেখেন, আপনি কালের কণ্ঠ ডিরেক্ট আপনার এই পোস্ট ছাপিয়েছে যে থানার ভিতরে তাকে আক্রমণ করা হয়েছে। এখন কথা হচ্ছে, আপনি থানার মধ্যে যদি কেউ নিরাপদ না থাকে, এটা তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে জানেন, প্রথমে যেটা আমি আমাদের সরকারের, বর্তমান সরকারের যে ব্যর্থতাগুলো আছে, এই যেমন জুলাই সনদ, এই যে গণভোট অধ্যাদেশ বাতিল করা, এই যে গ্যাসের সমস্যা, তেলের সমস্যা, এই যে বিদ্যুতের সমস্যা, এগুলো ঢাকতে ছাত্রদলকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে।